যখন এপস্টিন ফাইলসে উঠে আসে নরেন্দ্র মোদি, শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের নাম, যৌন অপরাধের ইতিহাসে এমন এক নাম যার মৃত্যু আজ পর্যন্ত রহস্য, ৩০ লক্ষ নথি আর হাজার হাজার ভিডিও। কিন্তু প্রশ্ন একটাই, এই ফাইলগুলোতে কারা লুকিয়ে আছে আর কাদের নাম ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে, জানবো আজকের এই ডকুমেন্টারিতে। ইতিহাসের অন্যতম কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন অপকর্ম জনসমক্ষে তুলে ধরার জন্য মার্কিন কংগ্রেস এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামের একটি আইন পাশ করেছিল। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এপস্টিন ফাইলসে ৩০ লক্ষ পাতার নথি, ২,০০০-এর বেশি ভিডিও এবং ১,৮০,০০০-এরও বেশি ছবি প্রকাশ করেছে। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নথির তথ্য গোপন করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে প্রকাশিত নথিগুলোতে থাকা অনেক তথ্য কালো করে ঢেকে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই ফাইলস এতটাই বিস্তৃত যে অতীতের হোমরা চামড়া বহু ব্যক্তিত্বের পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও উঠে এসেছে। তবে তাদের নামে সরাসরি অপরাধে জড়িত থাকার কোনো তথ্য নেই। জেফ্রি এপস্টিন কে? জেফ্রি এপস্টিন ১৯৭০-এর দশকে একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে বিনিয়োগ ব্যাংকিংয়ে চলে যান। প্রথমে তিনি ব্যাংকে কাজ করলেও পরবর্তীতে ১৯৮২ সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলেন। এপস্টিনের প্রতিষ্ঠান এতটাই সফল হয় যে তিনি শুধু সেই সব ক্লায়েন্টকেই নিতেন যাদের সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বেশি। আমেরিকার বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে এপস্টিনের সম্পত্তি ছিল, এমনকি ক্যারিবিয়ান অঞ্চলে এপস্টিনের নিজস্ব একটি ব্যক্তিগত দ্বীপও ছিল। বাস্তবে এই প্রভাব ও সম্পদের আড়ালে এপস্টিন বহু বছর ধরে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করতেন। এপস্টিন নিয়মিতভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী মানুষদের সঙ্গে ওঠা বসা করতেন। তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, পপ তারকা মাইকেল জ্যাকসন, রাজনৈতিক চিন্তাবিদ নোয়াম চমস্কি, টেক বিলিয়নিয়ার পিটার থিয়েল সহ আরও বহু হোমরাচোমরা ব্যক্তি। ২০০৫ সালে প্রথমবারের মতো এপস্টিনের গোপন জীবনের অন্ধকার দিক সামনে আসে। কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে অভিযোগ করেন যে এপস্টিন ১৪ বছর বয়সী কিশোরীদের যৌন শোষণ করতেন। আরও গুরুতর অভিযোগ ছিল এপস্টিন তার ব্যক্তিগত বিমানে বিলিয়নিয়ারদেরকে তার ব্যক্তিগত দ্বীপে নিয়ে যেতেন এবং সেখানে পাচার করা কিশোরী মেয়েদেরকে তার ধনকুবের বন্ধুদের সঙ্গে রাত কাটাতে বাধ্য করতেন। এপস্টিনের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ থাকার পরও ২০০৮ সালে তাকে মাত্র ১৩ মাসের হালকা সাজা দেওয়া হয়। সে সময় এপস্টিন তার প্রভাবশালী নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন বিচার ব্যবস্থায় কারসাজি করেছিলেন।